মুসলমানদের আনন্দ ও বেদনা আখিরাত কেন্দ্রিক, আর কাফেরদের আনন্দ বেদনা দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 26 নম্বর আয়াতে বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। কাফেররা দুনিয়ার জীবন নিয়ে উল্লসিত, কাফেররা দুনিয়ার জীবন নিয়ে উল্লসিত, এরা দুনিয়ার খুব ভোগ বিলাসে মত্ত। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা শুধুমাত্র ভোগ বিলাস মাত্র, আর কিছুই নয়। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা খুবই সামান্য, কিছু ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এই জন্য মুসলমানদের, মুমিনদের আনন্দ বেদনা হবে আখিরাত কেন্দ্রিক, আর কাফেরদের আনন্দ বেদনা হলো দুনিয়া কেন্দ্রিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ঈদ দান করেছেন, ঈদের এক অর্থ হলো বারবার আনন্দ নিয়ে আসে, কল্যাণ বয়ে আনে। তো আমাদের এই ঈদ কিভাবে আসছে, এটার হাকিকত কি, এর বাস্তবতা কি? সুনানে আবি দাউদের 1334 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, এসে দেখলেন মদিনাবাসী 2 দিন আনন্দ উল্লাস করে। কয় দিন? 2টা দিনে আনন্দ উল্লাসে মেতে উঠে। আল্লাহর রাসূল বললেন, মা হাদানিল ইয়াউমানি, তোমরা এই 2 দিন কিভাবে পেয়েছো, কবে থেকে এটা উদযাপন করো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা বলল, আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে খেলাধুলা করি, আনন্দ উল্লাস করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2 দিনের পরিবর্তে এর থেকে উত্তম 2টি দিন দান করলেন উৎসব পালন করার জন্য। 1 নম্বর ইয়াউমুল আযহা, কুরবানির ঈদ, আর 2য় নম্বর ঈদুল ফিতর অর্থাৎ রমাদানের ঈদ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় সভ্যতা, বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমাদেরকে, মুসলমানদেরকে বিরত রাখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহা এবং ঈদুল ফিতর দান করেছেন। কারণ আগে তারা বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে আনন্দ উৎসব করত, এটার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহা এবং ইয়াউমুল ফিতর দান করলেন। এ কারণে আল বাইহাকির 303 নম্বর 304 নম্বর পৃষ্ঠায় ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহর একটি চমৎকার উক্তি রয়েছে। উনি বলেন, আম্মা ইয়াউমুল ফিতরি ফাসালাতুন ওয়া সাদাকাতুন। ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর হলো সালাত আর সদকার নাম। ঈদুল ফিতরের নামটা কি? সালাত আদায় করবে এবং সদকা করবে, সদকাতুল ফিতর আদায় করবে। এই কারণে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম সুনানে আবি দাউদের 1609 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم وطعمة للمساكين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। তুহরাতান লিসাইম মিনাল লাগwi ওয়ার রাফসি, রোজাদারের যেই ভুল ত্রুটি হয়ে গেছে এটাকে হ্রাস করার জন্য, এই ত্রুটি মুক্ত করার জন্য
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। এক নম্বর, এই যে আমরা রমাদানে রোজা রেখেছিলাম, এখানে বিভিন্ন অশ্লীল কথা, বেহুদা কথা, অনর্থক কথা আমাদের মুখ দিয়ে বের হয়েছে, আমাদের কাজে কর্মে প্রকাশ পেয়েছে। এই ত্রুটিগুলো দূর করার জন্য সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। আর দ্বিতীয় নম্বর, ওয়াতু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবারের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন, যেন ধনীদের সাথে গরিবরাও এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি ঈদুল ফিতরের আগে সাদকাতুল ফিতর আদায় করলো, ওই ব্যক্তির এই সাদকাতুল ফিতর আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাত, আর যে ব্যক্তি ঈদুল ফিতরের সালাতের পরে আদায় করবে, এটাও একটি দান হয়ে যাবে। দান হবে কিন্তু গ্রহণযোগ্য দান নয়। কিভাবে দিবেন? বলো হুজুর আমরা তো বসে গেছি, এখন দিব কিভাবে? এক পকেট থেকে আরেক পকেটে রাখেন। কিসের নিয়তে? সাদকাতুল ফিতর আমি কি করলাম? দিয়ে দিলাম। এখন যাকেই পাবো আমি কি একজন উপযুক্ত ব্যক্তিকে পাইলে দিয়ে দিব, তাহলে আপনার দান হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য সদকা এই এক নম্বর। এরপরে ইমাম হাসান আল বসরি বলেন, আম্মা ইয়াউমুল আযহা ফাসালাতুন ওয়া নুসুকুন, আর ঈদুল আযহা হলো সালাত আর কুরবানি করার নাম। সালাত এবং কি কুরবানি করার নাম। সুতরাং আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে ঈদুল ফিতর কি আর আমরা কি করি, ঈদুল আযহা কি আর আমরা কি করি। আজকে এখনো অনেকে সালাত আদায়ও করবে না, সালাতে আসবে একবারে শেষ সময়, এসে হবে কি হবে না এরও কি কোনো গ্যারান্টি নাই, মানে জানাও নাই সে পাবে কি পাবে না। আসলো, আসার পরে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিল, আবার চলে গেল। আসলে কি তাকবীর দেওয়া, খুতবা শোনা, আমাদের অনেক বেড়া আছেন খুতবা শোনে না, এরপরে কিছু দোয়া করবে এটাও করে না, খালি চলে যাব কিভাবে এটাই। অথচ আমার আপনার বাবা মা, আমার আপনার দাদা দাদি, নানা নানি, কত কেউ আজকে কবরে শায়িত আছে, তাদের জন্য দোয়া করা দরকার, এই দোয়াও করে না, শুধু রুসুম পালন করার জন্য আসছে। মানুষ কি বলবে? দেখবেন তাড়াহুড়া, অনেকে দেখবেন নামাজ পড়েই দৌড় মারবে। খুতবা আল্লাহ রসুলের সুন্নাহ ছিল আর শোনা ওয়াজিব, এটাও শোনে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আরো একটু লেগে লেগে বসার জন্য চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো মুসলমানদের আনন্দ বেদনা আখিরাত কেন্দ্রিক, কাফেরদের আনন্দ বেদনা দুনিয়া কেন্দ্রিক। এরপরে আমরা বুঝলাম যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার বাস্তবতা কি, এর ইতিহাস কি, এবং ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারলাম ঈদুল আযহাটা কি জিনিস আর ঈদুল ফিতরটা কি জিনিস। এই ঈদের দিনে আমাদেরকে তিনটা অঙ্গীকার নিতে হবে আর একটি আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করতে হবে। কয়টি অঙ্গীকার? তিনটি অঙ্গীকার। এক নম্বর, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক দয়া, পারস্পরিক সহানুভূতি প্রদর্শনে পুরা মুসলিম জাতি এক দেহের নাই, এক দেহের নাই। সহিহ বুখারীর 6011 নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিনদের ভালোবাসা, সহানুভূতি আর দয়ার প্রদর্শনে তো তাদেরকে দেখবে এক দেহের নাই। মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের সহানুভূতি, মুসলমানদের দয়া,
এটা প্রদর্শনে পুরা মুসলিম জাতি এক দেহের নাই। আল্লাহর রাসূল বলেন, ইদাশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিস-সাহরি ওয়াল হুম্মা। যখন একজন ব্যক্তির একটি অঙ্গ ব্যথাপ্রাপ্ত হয় তাহলে তার পুরা দেহে ব্যথাপ্রাপ্ত হয়ে যায়। আমাদের দেহের যদি কোনো একটা জায়গায় ব্যথা হয়, পুরা শরীরে ব্যথা অনুভব করি, পুরা শরীরটাই জ্বর চলে আসে, আর এই ব্যথার কারণে পুরা রাত আমাদেরকে জাগ্রত থাকতে হয়। ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল এটা বুঝাইতে চেয়েছেন, পুরা দুনিয়া কোনো একটা জায়গায়, কোনো একটা বস্তিতে, কোনো একটা এলাকায়, কোনো একটা রাষ্ট্রে একজন মুসলমানও যদি নির্যাতিত হয়, কষ্ট পায়, তাহলে পুরা দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার মুসলমান তারাও কষ্টে জর্জরিত হয়ে যাবে, তারাও কষ্ট পাবে, তারাও ব্যথা পাবে। এই জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান মা বোনেরা, শিশুরা নির্যাতিত হচ্ছে। আমরা যতটা পারি তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের জন্য অপরিহার্য। এই জন্য ইসরায়েলি পণ্যকে বয়কট করা এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব, কারণ তাদেরকে সহযোগিতার্থে। আর যেই সমস্ত কোম্পানি বাংলাদেশের সহ বিভিন্ন বিশ্বের, তারা কোম্পানি থেকে ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছে, যেমন মজো আছে, এখানে প্রতিটা এই ছোট একটা কতটুকু কোয়ার্টার, এখানেও একটা টাকা তারা কি করে, ফিলিস্তিনিদেরকে পাঠানোর চেষ্টা করছে। সুতরাং যদি আমরা কোমল পানীয় খাই তাহলে কোনটা খাবো? মজো খাবো। কিসের জন্য? ফিলিস্তিনকে সহযোগিতা করার জন্য। এভাবে যারাই সহযোগিতা করবে, যেই কোম্পানি সহযোগিতা করবে, আমরা তো ওইভাবে পারি না, কিন্তু যেই সমস্ত বড় বড় কোম্পানিরা সহযোগিতা করে তাদেরকে আমরা সহযোগিতা করব। বুঝে আসছে ইনশাআল্লাহ? কারণ পুরা মুসলিম জাতি এক দেহের নাই। এটা হলো আমাদের 1 নম্বর অঙ্গীকার, যে পুরা দুনিয়ার মুসলমানকে আমাদেরকে সহযোগিতা করা, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি আমাদের দয়া প্রদর্শন করা। 2 নম্বর অঙ্গীকার, ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা হলো ভাই ভাই। মুমিনরা কি? মুসলমান ভাই ভাই। সাহাবাদেরকে আমাদের ভাই বলে আল্লাহ তাআলা সাহাবাদের জন্য দোয়া করার আদেশ করছেন। সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা সাহাবাদের পরে দুনিয়াতে আসবে, সাহাবাদের পরে আমরা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসব, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ হে আমাদের রব, রব্বানা ইগফির লানা, আমাদেরকে আপনি ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্ববর্তী ঈমানে অগ্রগামী যারা চলে গেছেন, সাহাবারা গিয়েছেন, তাদেরকেও আপনি মাফ করেন। সাহাবাদের মাফ করার জন্য আমাদেরকে দোয়া করতে আল্লাহ আদেশ করেছেন। এরপর আরো কি আদেশ করেছেন? ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরে যারা ঈমানদার আগে চলে গেছেন তাদের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে আপনি রাখবেন না। তাদের ব্যাপারে কোনো কিলকাল, কোনো সন্দেহ, কোনো হিংসা, কোনো বিদ্বেষ কোনোভাবে অন্তরে রাখা, এটা আমাদের ঈমানের জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য সাহাবাদের ব্যাপারে একেবারে চুপচাপ থাকা, শুধুমাত্র তাদের গুণগান বর্ণনা করা ছাড়া সাহাবাদের ব্যাপারে কোনো কথা বলার কোনো সুযোগ মুসলিম জাতির নেই। মনে থাকবে বিষয়টা। অনেকে কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। তাদের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ আল্লাহও রাখেন নাই, রসুলও রাখেন নাই। আল্লাহ, আমরা প্রত্যেক খুতবাতে কি বলি? আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর রসুল বলেন, এই শোনো,
তোমরা আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানে আমার সাহাবাদের ব্যাপারে কোনো কথা বলার আগে আগে কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল বলেন, মান সাব্বা আসহাবি লানাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাহাবাদেরকে কষ্ট দিবে, গালি দিবে, তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ। এই জন্য কোনো সুযোগ নাই, কোনো কি নাই, সুযোগ নাই। সহিহ ইবনে হিব্বানের 2 নম্বর খণ্ডের 603 নম্বর পৃষ্ঠায় বিদায় হজের ভাষণে আল্লাহর রসুলের যেই কথাগুলো, তন্মধ্যে কিছু কথা আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইসমাউ কওলি, আমার কথা ভালো করে শোনো, ওয়াকিলু, আর বুঝে নাও। কি বলছে? শোনো আর বুঝে নাও, ভালো করে বুঝো। তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিমুসলিম, প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই। ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই ভাই। ফালা ইয়াহিল্লু লিইমরিইম মিন আখিহি ইল্লা মা আ'তাহু আন তিবি নাফসিম মিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ তাদের সন্তুষ্ট চিত্ত ছাড়া ব্যবহার করা হারাম। একজন মুসলমানের সম্পদ, এটা আরেকজন মুসলমান তার ভাই তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। মসজিদে আসছেন, আসার পরে অজু করার জন্য আরেকজনের স্যান্ডেল নিয়ে চলে গেছেন, এটা জায়েজ আছে? কারণটা কি? অনুমতি আছে আপনার, আমার আপনার অনুমতি নাই। ঠিক তেমনি ভাবে অনেক সময় দেখা যায় আমরা এক কাজের জন্য কিছু টাকা উঠেছি, এটা আবার অন্য কাজের জন্য ব্যয় করি, এটাও জায়েজ নাই, যতক্ষণ পর্যন্ত যারা ওই টাকা দিয়েছে তাদের অনুমতি নেওয়া হবে না। টাকা নাই, সহযোগিতার জন্য অন্যদেরকে, এটাকে ব্যাপকতা রাখা, যে আমরা মানবতার জন্য নিলাম, তাহলে আপনি যত মানবতার কাজ আছে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সব জায়গায় কি করা যাবে? ব্যবহার করা যাবে মাসলাগুলো। মসজিদের ক্ষেত্রেও এমন, মসজিদকে দিয়ে দেওয়া, তাহলে মসজিদের সব খাতে ব্যয় করা যায়। আর যদি নির্দিষ্ট করা হয় তখন আবার সবাইকে ডেকে বলতে হবে যে আমরা ওই জায়গাতে ব্যয় করছি, আবার এই জায়গায় ব্যয় করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ফালা তাযলিমনা আনফুসাকুম, তোমরা একে অপরের উপর জুলুম করবা না, অত্যাচার করবা না। তাহলে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আর আনসারদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন। সহিহ বুখারীর 3937 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم عبد الرحمن بن عوف المدينة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। কোথায় থেকে আসছে? মক্কা থেকে মদিনায় আসছে। ফাখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রাবি'আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ ইবনে রাবি'আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই ভাই বানিয়ে দিলেন। মানে আল্লাহর রাসূল একটা কাজ করেছিলেন, মক্কা থেকে যেই সমস্ত মুহাজির, যেই সমস্ত সাহাবারা মদিনায় আসছে, তাদেরকে মদিনার আরেকজনের সাথে ভাই ভাই বানিয়ে দিয়েছিলেন, যে এ তোমার ভাই, এ তোমার, সবাই তো ভাই, কিন্তু আজকে থেকে তুমি তার দেখাশোনা করবা ভাইয়ের মতো। এটা আল্লাহর রাসূল করেছিলেন। দেখেন, এই ভাই ভাই ভ্রাতৃত্ব স্থাপন করার পরে আনসারী সাহাবাদের কাজ কি ছিল, তারা কি কাজ করেছিলেন? আল্লাহর এই হাদিসে বলছে, আনাস ইবনে মালিক বলছেন, ফাআরাযা আলাইহি আন ইউনাসিফ আহলাহু ওয়া মালাহু, সাদ ইবনে রাবি'আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীদেরকে তার সামনে আনলেন, আর তার পুরা সম্পদের যেই লিস্ট রয়েছে এই লিস্টও তার সামনে আনছে। কার সামনে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনছে। আনার পরে বলে, এই যে আমার স্ত্রীরা, আপনার যার পছন্দ হয় আপনি বলেন, আমি তাকে তালাক দিয়ে দেব, আপনি তাকে বিয়ে করবেন। আপনার এই যে আমার এই সম্পদ আছে,
এই সম্পদগুলোর মধ্যে হতে যেখানে যেখানে আছে, এখানে সব কিছু লেখা আছে, যেখানে যা পছন্দ আপনি বলেন, আমি আপনাকে আমার ওই সম্পদ দিয়ে দিব। সাহাবারা, আনসারি সাহাবারা, এই জন্যই তাদেরকে আনসার বলা হয়, যে তারা কতটা সহযোগিতা করেছেন ইসলামের জন্য। কিন্তু আব্দুর রহমান বিন আউফ আমাদেরকে দিলে আলহামদুলিল্লাহ, দেন ভালোই হয়েছে। আর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি দেখেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিলেন, তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারের মধ্যে বরকত দান করুন, তোমার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করুন, তোমার পরিবারের মধ্যে আল্লাহ বরকত দিক, তোমার সম্পদের মধ্যেও বরকত দিক। আমার দরকার নাই, তুমি যে আমার ভাই এটাই যথেষ্ট। দুল্লানি আলা সুক, আমাকে বাজার দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে ব্যবসা করব। কি করবে? ব্যবসা করবে। আমার আপনার মতো অন্যের পকেটের দিকে তাকিয়ে থাকে নাই, অন্যের পকেটের দিকে তাকিয়ে থাকে নাই। আজকে ভিক্ষাবৃত্তিটা এমন পর্যায়ে চলে গেছে, এই ভিক্ষাবৃত্তির কারণে আজকে কত মানুষ যে অলস হয়ে গেছে এর শেষ নেই। ভিক্ষাবৃত্তি এটা ইসলাম সাপোর্ট করে না, একেবারে তাদেরকেই দেওয়া উচিত যারা আসল পাওয়ার উপযুক্ত। বুঝে আসছে? আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর 1429 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত হতে উত্তম। আল ইয়াদুল উলিয়া হিয়াল মুনফিকাতু, উপরের হাত হলো দানকারী। ওয়াল ইয়াদুস সুফলা ওয়াল ইয়াদুস সুফলা হিয়াস সাইলাতু, আর নিচের হাত হলো ভিক্ষার হাত। কিসের হাত? ভিক্ষার হাত। তাহলে কোন হাত হওয়া দরকার? উপরের হাত। কোন হাত? উপরের হাত। দেখেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে বাজার দেখিয়ে দাও। ফারাবিহা শাইআম মিন আকিতিন ওয়া সামনিন, উনি ব্যবসা শুরু করলেন পনির আর ঘিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিছু পনির নিলেন আর কিছু ঘি নিয়ে ব্যবসা শুরু করছেন। পরবর্তীতে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসাবে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খ্যাতি পুরা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল, পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছিল। কোথায় থেকে উঠছে? রাস্তা থেকে উঠেছে। এই জন্য ইসলামে কোনো ব্যবসা, কোনো কাজকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। পরিশ্রম, শ্রম দেওয়া, চেষ্টা করা আমাদের কাজ, আর দোয়া করা আমাদের কাজ। সফলতা দেওয়ার কাজ কার? আল্লাহ তাআলার। সুতরাং আমরা যে অবস্থায় আছি, আপনার আমার চাকরি নাই, আপনি অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন, বসে থাকা যাবে না। কি যাবে না? বসে থাকা যাবে না। যেই জায়গায় আছেন সেখান থেকে চেষ্টা করেন আল্লাহ তাআলা যেন আমার আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। রিজিকের মধ্যে প্রশস্ততা এটা খুব বেশি জরুরি। আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা আসলেই আপনার নামাজ পড়তে বেশি ভালো লাগবে, আপনার আমার তাহাজ্জুদ পড়তে বেশি ভালো লাগবে, আপনার মন ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে। পরিবারের উপর খরচ করা এটা রসুলের সুন্নত। আজকে আমরা এগুলো ভুলে গেছি। পরিবারকে কষ্ট দিয়ে ইসলাম পালন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। এই জন্য বুঝতে হবে, আমরা হাদিস পড়ি না, খালি 2-3টা হাদিস পড়েই মনে করলেন কি হয়ে শুরু হয়ে গেছে। অথচ এই যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, এরকম বড় বড় সাহাবীদের জীবনী, তাবিঈনদের জীবনী আমরা পড়ি না। আমরা 2-3টা পড়ে এসে ফতোয়া দেওয়া শুরু করে দিছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে পুরা দুনিয়া রিচ পারসন হয়েছিলেন। আল্লাহ আমাদেরকেও হালালভাবে রিজিক অন্বেষণ করার তৌফিক দান করে। ফরাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আইয়াম, ব্যবসা করছেন, হঠাৎ একদিন আল্লাহর রাসূলের সাথে এই আব্দুর রহমান বিন আউফের কিছুদিন পরে আবার দেখা। যখন দেখলেন তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আলাইহি ওয়াদারুম মিন সুফরাতিন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ে
কিছু হলুদ রং দেখতে পাইলেন। فقال النبي صلى الله عليه وسلم মাহিয়াম ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান কি ব্যাপার? তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাযাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার, আমি আনসারী একজন নারীকে বিবাহ করছি, একজন আনসারী নারীকে বিবাহ করেছি। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ফামা সুকতা ফিহা, মহারণা দিয়েছো তো? কি দিয়েছো? মহারণা দিয়েছো। আর আমরা জিজ্ঞাসা করলাম কোন জায়গায় বিবাহ করছো, শ্বশুর কি করে, পরিবারটা কেমন, তাই না? রসুল কি জিজ্ঞাসা করলেন, এই মহারণা দিছো নাকি সেটা বলো আগে। কারণ মহারণা দেওয়া এটা ফরজ, এটার কোনো আজকে আমাদের কি নাই, চিন্তা ফিকির কিছুই নাই। মহারণা দেওয়া ফরজ। কেউ যদি মনে 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 করে যে দিব না, কোনোভাবে সাইড কাটবো, হারাম, ওই বিবাহ হয় নাই, ওই বিবাহ হবে না, যা সন্তান হবে সব জারজ হয়ে যাবে। ভালো করে মনে রাখেন সবাই, যারা এখনো দেই নাই কি করবেন, আস্তে আস্তে দিয়ে দেন, যেভাবেই হোক দিয়ে দেন, যেভাবেই হোক দিয়ে দেন। ক্ষমা মাফ এটার কোনো সিস্টেম নাই ইসলামে। মহারণা কিসের মাফ? আপনি আজকেই তালাক দেন না, আপনার উপরে মহারণার উপর কেস হয় কিনা দেখেন তো, কিসের মাফ হইল তাহলে? আর মাফ কি, মাফ এটা আবার মাফ কিসের? সলাৎ মাফ আছে নাকি? ফরজ জিনিস আবার মাফ হয় কিভাবে? আপনার আমার ফজরের নামাজ মাফ আছে, যাকাত মাফ আছে, হজ মাফ আছে, যাদের উপর হজ ফরজ, রমাদানের রোজা মাফ আছে নাকি? তাহলে মহারণা আবার মাফ হয় কিভাবে? এই মাফ এগুলো চিন্তায় বাদ দেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আব্দুর রহমান বিন আউফ, এগুলো ভালো করে বুঝেন বিষয়। এখানে একটা বড় ব্যাপার, আমরা কি করতাম, আরে তুমি আমাকে বললা না আমি রসুল, তুমি আমাকে না জানিয়ে বিবাহ করলা। আল্লাহ রসুল কি এটা বলছেন? আল্লাহ রসুল এটাও বলেন নাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি, এটা বুঝেন ভালো করে। এরপর রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ ওয়াজনা নাওয়াতিম মিন যাহাবিন, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল শোনেন, আমি একটি খেজুরের বিচির পরিমাণ মহারণা, স্বর্ণ মহারণা দান করছি। আল্লাহ রসুল তারপরে কি বলছেন, হে আব্দুর রহমান আউলি মলাউ বিশাতিন, একটি বকরি দিয়ে হলেও তুমি কিন্তু অবশ্যই অলিমা করে নিবা। অলিমা মানে বিবাহের পরে মানুষদেরকে খাওয়ানো। এটা কি কনের পক্ষ থেকে না বরের পক্ষ থেকে? কনের পক্ষ থেকে। কনের বাড়িতে কোনোভাবে এটা বলার কোনো সুযোগ নাই যে আপনারা আমাদেরকে খাওয়াবেন, এটা জায়েজ নয়, এটা হারাম খাবার, এটা হারাম খাবার। হ্যাঁ, যদি কোনো পক্ষ নিজের থেকে বলে যে না আমি আপনাদেরকে খাওয়াতে চাই, তাহলেই জায়েজ হবে। কিন্তু আমরা 200 জন আসবো, আমরা 500 জন আসবো, এটা জায়েজ নেই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। এটা স্পষ্ট ভাবে মনে রাখেন সবাই। যদি ইসলামকে মানতে চান, ইসলাম না মানলে আপনার সাথে আমার কোনো কথা নেই, কথা বুঝায় থাকবে। নারীদেরকে আল্লাহ তাআলা যতভাবে মূল্যায়ন করতে পারছেন ততভাবেই করছেন। ইসলাম নারীদেরকে যতটা পারছেন মূল্যায়ন করার জন্য চেষ্টা করছেন। নারীদের কোনো কিছু নাই। আপনাকে যে তার কলিজার টুকরা দিয়েছে, লাখ লাখ শুকরিয়া আদায় করেন। প্রত্যেক বাবা তার মেয়েকে কি পরিমাণ ভালোবাসে, আপনি বাবা হন তারপরে বুঝতে পারবেন। আর ওই কলিজার টুকরা আপনাকে দিচ্ছে, এর সাথে আপনাকে নাকি আরো কিছু দিতে হবে, লজ্জা থাকা দরকার। আবার এই যে কি গেল, রমাদান গেল না, অনেকের বাড়ির ইফতার শ্বশুর বাড়ির ইফতার ছাড়া হয় নাই। লজ্জা লজ্জা লজ্জা। এটা ঈদও নাকি হয় না শ্বশুর বাড়ির না হলে, মানে লজ্জা না থাকলে যা হয়। বরং উচিত ছিল, আপনাকে কলিজার টুকরা দিয়েছে, এখন যতটা পারা যায় শ্বশুর শাশুড়িকে দেওয়া, যতটা পারা যায় শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য চেষ্টা করা। কারণ আপনাকে যেই নারীটা দিয়েছে আপনার সংসারের জন্য, আপনার শুকরিয়া আদায় করে প্রতি ঈদে এবং বিভিন্ন সময় আপনার হাদিয়া দেওয়া দরকার। কাদেরকে? শ্বশুর শাশুড়িকে। কিন্তু আমরা দিই না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন। কাদেরকে ভাই বলছেন? আমাদেরকে ভাই বলছেন। খুবই আশ্চর্যজনক হাদিস এটা।
সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানে আসলেন। এসে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসসালামু আলাইকুম, হে মুমিন কবরবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অতি সত্বর আমরাও তোমাদের সাথে মিলিত হব। কবরবাসীদেরকে আল্লাহ রাসূল বলছেন। এরপর আল্লাহ রাসূল কি বলেন দেখেন, ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার খুব ইচ্ছে হয় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি, আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? আল্লাহর রাসূল বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাইয়েরা আমার পরে আসবে, আমার ভাইয়েরা আমার পরে আসবে, অর্থাৎ আমরা পরে আসব। তখন সাহাবারা বললেন, ক্বালু তাইফ তা'রিফু ইয়া রাসূলুল্লাহ ইখওয়ানাক মান লাম ইয়াতি বাদুম মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পরে যেই উম্মত আসবে তাদেরকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে তাদেরকে আপনি চিনবেন? আল্লাহর রাসূল বললেন, আর আইত লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন ওয়া বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো, অনেকগুলো কালো রঙের ঘোড়ার মধ্যে যদি কিছু সাদা পাওয়ালা, হাতওয়ালা, কপালওয়ালা কিছু ঘোড়া মিশে যায়, তাহলে কি এই ঘোড়াগুলোর মালিক তার ঘোড়াগুলোকে কি চিনতে পারবে? চিনবে না? অনেকগুলো কালো ঘোড়া, এর মধ্যে কিছু সাদা ঘোড়া ঢুকে গেছে, মানে কপালটা সাদা, হাত পা গুলোও কি সাদা রঙের, এই সমস্ত ঘোড়াগুলোকে কি চিনতে সমস্যা হবে? সমস্যা হবে। ক্বালু বালা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো সমস্যা হবে না, চিনে নেবে। আল্লাহর রাসূল বললেন, ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল বুজুই, আল্লাহর রাসূল বললেন, আমার ভাইয়েরা যখন কিয়ামতের ময়দানে আসবে, তাদের চেহারাগুলো, তাদের হাত পা গুলো ওযুর কারণে জ্বলজ্বল করতে থাকবে। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজি, আর আমি হাউজে কাউসারের কাছে থাকব। আমি কোথায় থাকব? হাউজে কাউসারের কাছে থাকব। এরপরে আল্লাহর রাসূল বলেন, আমি তাদেরকে পানি পান করাতে থাকব। আলা লা ইউসাদান্না রিজালুন আন হাউজি, কিছু মানুষকে আমার হাউজে কাউসার থেকে দূর করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। কামা ইসাদুল বাঈরুদ দাল্লু, যেভাবে বেওয়ারেস, যেই সমস্ত উটের মালিক নাই, এই সমস্ত উটগুলো যদি কূপের কাছে পানি পান করতে আসে, তাহলে অন্য মানুষেরা কি করে? দূর দূর করে তাড়িয়ে দেয়, কারণ তার কি নাই? মালিক নাই। ঠিক তেমনি ভাবে কিছু মানুষকে আমার হাউজে কাউসারের কাছ থেকে দূর করে দেওয়া হবে। উনাদিহিম আলা হালুম্মা, কিন্তু আমি বলবো, আসো আসো, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, কাউসার থেকে পানি পান করাবো, তোমরা আসো। তখন আল্লাহর রাসূলকে বলা হবে, ইন্নাহুম কদ্দালু বাদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা তারা যারা আপনার পরে দিনের মধ্যে বেদাত তৈরি করেছে, ইবাদতের নামে নতুন নতুন জিনিসকে আবিষ্কার করেছে, এরা তারা। আল্লাহর রাসূল বলেন, আমি বলবো ফাকুলু সুহকান সুহকান, সঙ্গে সঙ্গে আমি বলবো, দূর হও দূর হও দূর হও। তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা কি করছি, আমরা কি বেদাতের সাথে লিপ্ত হচ্ছি কিনা। এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে ইবাদত করে যেতে হবে, অন্য কোনো কিছু করার কি নাই, সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা এখনো আমরা মসজিদে পৌঁছাই নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহর রসুল দাস দাসীদেরকেও আমাদের ভাই বলেছেন। ভ্রাতৃত্ব, ইসলাম যারাই কবুল করবে এ যেমনই হোক না কেন সে আমার ভাই, সে আমার ভাই। সহিহ বুখারীর 30 নম্বর হাদিস, আনিল মারুর ক্বালা লাকিতু আবা যাররিন বিররাবাযাতি। মারুর রাহিমাহুল্লাহ বলেন, একদিন রবাজা নামক একটা জায়গা, কি নাম? রবাজা নামক একটা জায়গাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। এখন আমি দেখলাম ওয়ালাই হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, তার পরনে যেই পোশাক তার গোলামের পরনে ওই একই পোশাক, দুইজন একই পোশাক পরছে। ফাসআলতুহু আন যালিকা, আমি তাকে জিজ্ঞাসা করলাম এর কারণটা কি? আপনি যেই পোশাক পরলেন, আপনার গোলাম আপনার দাস কই একই পোশাক পরিধান করালেন কেন? আপনারটা একটু দামি হবে, আপনার গোলামের পোশাকটা একটু কম দামি হবে, অন্য সাইজের হবে, এটা হওয়া উচিত ছিল, কিন্তু আপনার একই পোশাক একই পোশাক পরার কারণটা কি? তখন উনি বললেন, একদিন ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি একদিন আমার এক গোলামকে গালি দিলাম এবং তার মাকে তুলে গালি দিলাম। কি তুলে? মা তুলে গালি দিলাম। আমাদের বর্তমান কর্মচারীদেরকে অধিকাংশ যারা স্যার হন, বস হন, তারা মা তুলেও গালি দেয়। ব্যবসায়ীরাও দেয় কি দেয় না? দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতে পাইলেন। দেখার পরে আল্লাহ রসুল বলেন, উনি বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ারতুহু ওয়া আইয়ারতাহু বিউম্মিহি, হে আবু যর, তুমি তার মা তুলে গালি দিলে। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়াতুন, তুমি তো এমন একজন পুরুষ, এমন একজন ব্যক্তি যার মধ্যে এখনো জাহিলি যুগে যে বর্বরতা, যে কুসংস্কার, যে অশিক্ষা, যে অন্ধকার, এটা তোমার মধ্যে বিদ্যমান, এটা তোমার মধ্যে বিদ্যমান। এরপরে রসুল বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ যে কর্মচারীরা আছে, তোমাদের অধীনস্থ যে গোলাম দাস রয়েছে, এরা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকেও তাদের অধীনস্থ করে দিতে পারতেন, আমাদেরকে পারতেন না? আজকে যারা মালিক, আল্লাহ তাআলা তাদেরকে কর্মচারী বানাইতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ তাআলা রহম করে, দয়া করে আমাকে আপনাকে মালিক বানিয়েছেন আর অন্যদেরকে কর্মচারী বানিয়েছেন। এই জন্য খুব সাবধান। আল্লাহ রসুল বলেন, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, যে যার ভাইয়ের অধীনে থাকবে, তোমার ভাই তোমার অধীনে যখন থাকবে, যেই ভাইয়েরা তোমাদের অধীনস্থ আছে, তোমাদের কাজ কি? ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, তুমি যা খাবে তাকে তা খাওয়াও। আমাদের অধীনস্থ যারা আছে, আমরা যা খাবো তাদেরকে তা খাওয়াবো। ওয়ালিলবিসু মিম্মা ইয়ালবাসু, তুমি যা পরিধান করবে তোমার ভাইকে তাই পরিধান করাও। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, আল্লাহর রাসূল বলেন, এই ভালো করে শোনো, মাত্রাতিরিক্ত তাদের সামর্থ্যের বাহিরে কোনো কাজ, কোনো কর্মচারীকে কোনো গোলামের উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। ফাইন কাল্লাফতুবুহুম, যদি এরপরেও কোনো কারণবশত দেখা গেছে কোনো একটা বড় ধরনের কাজ তাদের উপর চাপিয়ে দিয়েছ, ফাআইনুহুম, অবশ্যই অবশ্যই তোমরা তাদেরকে সহযোগিতা করো। যেমন আপনার গোলাম অথবা আপনার কর্মচারীকে একটা বস্তা উঠাইতে বলছেন, দেখা যাচ্ছে যে বস্তা একা উঠাতে পারবে না, তখন আপনি কি করবেন? আমি কি করব? আমরা তাদের সাথে সহযোগিতা করে উঠিয়ে দিব। এটা আমার আপনার কাজ। তাদেরকে আমাদের ভাই বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে নিজের ভাই মনে করার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর অঙ্গীকার গিয়েছে যে পুরা মুসলিম জাতির প্রতি আমাদের দয়া, সহানুভূতি থাকবে। 2 নাম্বার, ইসলামী ভ্রাতৃত্ব রক্ষা করা। 3 নাম্বার, হিংসা বিদ্বেষকে দূর করে পুরা মুসলিম জাতি ভাই ভাই হয়ে যাওয়া। রিয়াদুস সালিহিনের 1578 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকো,
ইয়াকুম ওয়াজ্জান্না, খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কেননা খারাপ ধারণা একটা মিথ্যা, খারাপ ধারণা করা মহা মিথ্যা। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু, তোমরা গোপনে অন্যের দোষ খোঁজাখুঁজি করো না। আমরা কি করি? গোপনে অন্যের দোষ খুঁজে বের করি, করি কি করি না? ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা বিদ্বেষ করো না। হিংসা বিদ্বেষ করা যাবে না। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, কেননা হিংসা তোমাদের আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দিবে যেমন নাকি আগুন কাষ্ঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছাই করে দেয়। ঠিক তেমনিভাবে যাদের মধ্যে আমাদের হিংসা থাকবে আমাদের আমলগুলোকে নষ্ট করে দিবে। এই জন্য হিংসা বিদ্বেষ রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না, তোমরা একে অপরের প্রতি পিছনে পিছনে শত্রুতা পোষণ করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াদলিমুহু ওয়ালা ইয়াসলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অবজ্ঞা করতে, লাঞ্ছিত করতে পারে না। আল্লাহর রাসূল কি বলেন জানেন? বিহাসবিম মিনাশ শাররি আন ইয়াহকিরু আখাহুল মুসলিম, একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য যথেষ্ট সে তার ভাইকে অবজ্ঞা করলো, সে তার ভাইকে তুচ্ছ করলো। কাউকে আপনি ছোট করলেন, এর অর্থ হলো আপনি খারাপ। এর অর্থ কি? আপনি খারাপ। আপনি যত বড়ই আলেম হন না কেন, মানুষকে যদি আপনি মানুষের সামনে অপমান করেন তাহলে বুঝতে হবে আপনার কি সমস্যা আছে, আপনি খারাপ। এটা রসুলের ভাষা, এটা আমার ভাষা নয়। কার ভাষা? রসুলের ভাষা। এই জন্য ইনশাআল্লাহ আমরা কখনোই কোনো মুসলমান ভাইকে তুচ্ছ করব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের আজকের অঙ্গীকারনামা 1 নম্বর, পুরা মুসলিম জাতির প্রতি আমাদের ভালোবাসা, পুরা মুসলিম জাতির প্রতি আমাদের দয়া সহানুভূতি দেখাতে হবে। 2 নম্বর, ইসলামী ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। 3 নম্বর, হিংসা বিদ্বেষ শত্রুতা দূরে সরিয়ে ভাই ভাই হয়ে যেতে হবে। আর আমাদের আজকের আকাঙ্ক্ষা হলো সূরা ইবনে মাজার 199 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সর্বদা দোয়া করতেন ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তরের স্থিরতা দানকারী, আপনি আমাদের অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখুন। আজকে আমাদের আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ আলহামদুলিল্লাহ রমাদান পুরা মাসটা আমরা সিয়াম সাধনা পালন করেছি, রোজা রেখেছি, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করেছি। আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমরা এই দ্বীনের উপরে, এই সালাতের উপরে, এই খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি।